এখানে শিক্ষা দেওয়া হয়, যত হাফেজে কোরআন প্রতিষ্ঠান থেকে বের হবে তাহলে কিয়ামত পর্যন্ত ঈসালে সওয়াব আপনার কবরের মধ্যে যাবে। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যত জ্ঞান বিজ্ঞান তুমি অর্জন করো সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞান হলো কোরআনের জ্ঞান। আজকে আমরা সমাজের মধ্যে অশান্তি দুর্নীতি, কারণ কোরআন মতো আমরা আমল করি না। সমাজের দুর্নীতি দূর করতে হলে কোরআনের মতে আমল করতে হবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের সমাজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। সর্বশেষ কথা বলছি আমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বলেছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অর্থাৎ এমন সন্তান যে তার মা বাবার মৃত্যুর পরে দোয়া করতে থাকে। হাদিসে আছে, ময়দানে হাসরে একজন ব্যক্তি দেখবে তার অসংখ্য মর্যাদা, সে জিজ্ঞেস করবে, আল্লাহ এত আমল তো আমি করিনি, এই মর্যাদা কোত্থেকে এলো? তখন বলা হবে, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, অর্থাৎ তোমার সন্তান তোমার জন্য দোয়া করার কারণে। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিন, তখন সেই সন্তান আপনার মৃত্যুর পরে ঈসালে সওয়াব করবে, 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু আপনি আপনার সন্তানকে যদি দ্বীনি শিক্ষা না দিয়ে ভিন্ন শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে পরবর্তী সময়ে বৃদ্ধ হলে আপনার মৃত্যুর পর আপনার জন্য সে সওয়াব তো পৌঁছাবে না, বরং বিশুদ্ধভাবে সে নিজের আমল করার কোনো সুযোগ হবে না। আপনার সন্তানকে জেনারেল শিক্ষিত বানান, ইসলামে বাধা নেই। ডাক্তারি শিক্ষা দেওয়া ইসলামে ফরজে কিফায়া, ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়া ইসলামে ফরজে কিফায়া। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, সওয়াবের কাজ আছে নিয়ত যদি বিশুদ্ধ হয়। ডাক্তার হলে সওয়াব আছে, আপনার মেয়ে যদি নার্সিং কলেজে পড়ে সওয়াব আছে যদি আপনার নিয়ত বিশুদ্ধ হয়। কিন্তু আগে ফরজে আইনের শিক্ষা দিন, আপনার দৈনন্দিন ইবাদতের জ্ঞান আপনার সন্তানকে শিখান। যদি সেই ফরজে আইনের জ্ঞান শিক্ষা দিতে চান, নিতে চান, তাহসিল উম্মার মতো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। পরিশেষে বলতে চাই, এই উকিয়াতে তাহসিলুল উম্মাহ একটি আইকন হিসেবে প্রতিষ্ঠা হয়ে আছে, যে মুফতি আহসানুল্লাহ সাহেব, যার কথা মুফতি আবুল কালাম সাহেব আপনাদেরকে পরিচয় করে দিয়েছেন, যে অনেক কষ্ট করে তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের আলো উকিয়া সহ পুরো কক্সবাজার জেলার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আমি পরিশেষে শুরু থেকে এ পর্যন্ত যারা প্রতিষ্ঠানের সাথে টাকা পয়সা, ছাত্র, শিক্ষক এবং পরামর্শের মাধ্যমে জড়িত সকলের কল্যাণ কামনা করে অত্র প্রতিষ্ঠান যেন স্থায়ী ক্যাম্পাসে পরিণত হয় সে আশা এবং প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।